এর বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দিয়ে দিছেন। তাহলে সন্তানকে কোরআন শিখাইলে ফায়দা আছে না নাই? আরো দূরে বলুন না। শুধু তারা সন্তানকে যদি কোরআন শিখানো হয়, কোরআন পড়লে ওয়ালা সন্তান হয়, আল্লাহর কসম ওই সন্তান কখনো তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিবে না। কসম করলে কাফারা ওয়াজিব হবে না। আজ পর্যন্ত যত সন্তানের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, একটাও মাদ্রাসায় পড়নেওয়ালা ছাত্রের বাবা মা না। ঠিক না বেটি? আজ পর্যন্ত কোন ছাত্র কোরআন পড়নেওয়ালা নয়। আল্লাহু আকবার। এজন্য আমাদের দাবি হলো, আপনার ছেলেকে পাইলট বানান, কোনো আপত্তি নাই। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। আপনার ছেলেকে পাইলট বানান, কোনো আপত্তি নাই। ডাক্তার বানান, কোনো আপত্তি নাই। আমাদের কথা হলো, আপনার ছেলেকে আগে কোরআন পড়ান, মেয়েকে কোরআন পড়ান, এরপরে ইঞ্জিনিয়ার বানান। আপনি কোরআন পড়ান, এরপরে আপনার সন্তানকে ডাক্তার বানান। যদি কোরআন পড়লে ওয়ালা ডাক্তার হয়, আল্লাহর কসম ফ্যাকসিশনের মধ্যে টেস্ট দিয়া রোগীকে হয়রানি করবে না। যদি কোরআন পড়লে ওয়ালা ইঞ্জিনিয়ার হয়, ওই ইঞ্জিনিয়ার কখনো রটের পরিবর্তে বাঁশ দিবে না, কারণ কোরআন পড়লে ওয়ালা ইঞ্জিনিয়ার। আল্লাহু আকবার। এজন্য আগে কোরআন পড়ান, সন্তানকে কোরআন শিক্ষা দেন। আল্লাহু আকবার। কোরআন যদি শিক্ষা দিতে পারেন, লক্ষ্য করে দেখুন, দুনিয়ার জিন্দগিতে তো আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা খুলে দিবেন, রহমতের দরজা খুলে দিবেন। এমনকি সকরাতের সময় যখন ঘেড় ঘেড় আওয়াজ শুরু হবে, কোরআন পড়লে ওয়ালা ছাড়া আজরাইলের হাত থেকে ছুটানোর কারো ক্ষমতা নাই। আছে? থানবী রহমতুল্লাহ আলাইহি এক্সাম্পল দিয়ে বুঝেন। এক্সাম্পল, এক বাবার 6 সন্তান, একটা হইলো ইঞ্জিনিয়ার, আর একটা হইলো পাইলট, আর একটা হইলো ডাক্তার, আর আরেকটা আছে ল্যাংড়া, খুব দুষ্টা, গাছে উঠে মানুষের উপরে মুতি দেয়। ইটারে আগামাতে ভাঙাতে বান্ধিয়ে এনে দিলেছে লামুয়া মাদ্রাসাত, এই খালামুল মাদ্রাসাত দিলেছে, খেদমতুল কোরআন মাদ্রাসাত। কারণ দুষ্টা যেটা ইটারে মাদ্রাসাত দেয়। বুঝলে বলুন, ঠিক না? আর না হয় বেড়ে ঘুরে নাই কলিমা তো ভাষা বললিছে, ইটারে এনে দেয় মাদ্রাসাত। আল্লাহ। আর বালা মেধা যেটা, এটারে হয়, এটা মাদ্রাসা, এটা মানুষ করিলে ইঞ্জিনিয়ার। বাবার সকরাতের আযাব শুরু হয়েছে, সব ছেলেরা, 3 ছেলে খবর হয়েছে। পাইলট আইয়া কয়, বাবা আমি পাইলট, বিমান চালাই এখন এসেছি। বাবা কয়, তোর পাইলটের গোষ্ঠী কিলাই, আজরাইলে যে সিফাতি ধরছে, ভাল্লে ছুটা পারবো নি? কথা বলেন না, পারবো? আল্লাহ। ইঞ্জিনিয়ার কয়, বাবা আমি ইঞ্জিনিয়ার সবাইছি। ব্যাংকারে বাবা আমি ব্যাংকের ম্যানেজার, খালি 2 হাত দিয়ে খালি টাকা তাই। বাপ যদি ছুটতে পারতাম, তে একটাও ফিটিট লামা দিতাম না, সবটি তোরা ফিটিট দিতাম। আমারে আজরাইল ধরছে শিবা মারিয়া, তুই বলছি ইঞ্জিনিয়ার আর পাইলট আইস। কিন্তু ওই মাদ্রাসার খেদমতুল কোরআন হাফিজি মাদ্রাসার ছোট্ট দুষ্ট ছেলেটা যখন শুনছে বাবার সকরাতের আযাব আরম্ভ হইছে, হে বুকে কোরআন লইয়া দৌড় দিছে। রাস্তার জিজ্ঞাসা করে মানুষে, কই দাও? কয় আমার আব্বার সকরাত শুরু হয়েছে, আজরাইলের রাত থেকে ছুটানি লেগে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ। বাসায় গেছে, সব বইয়া খানলে, আব্বা আমার চিনেননি? চিনতো বলে, কিয়ামত শুরু হয়েছে, চিনতো? আমার চিনেননি? হে আর চিনিউনি কয় না, হে গিয়া মাথার খান্দত বইয়া হয়, বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আজিল হের চোখ মুজা চাইছে বাপ, কারণ বিসমিল্লাহ হওয়ার লগে লগে আজরাইলে বুঝা যেত একটু হস দিছে। তখন এমনি একটু চাইছে, চাইয়া দেখে হে বিসমিল্লাহ হয়, কিন্তু হুরা ছাড়ছে না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। যেই মাত্র শুরু করছে,
আল্লাহ ডাক দে হয়, রে আজরাইল, আমার বান্দা তার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় দিয়েছে, আমার কালাম শিখেছে, আর দেরি না, ছেড়ে দাও তাকে, আর যাতা দিও না। ও বান্দা, ও আজরাইল, শুনে রাখো, তার সন্তানের সূরাতুল ইয়াসিন পড়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার সকলাতের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। এজন্য ভাইরা আমার, কোরআন পড়ার কোনো বিকল্প ব্যবস্থা নাই। কোরআনের অবস্থা নিয়ে যদি আমার ঘর থেকে নিয়ে সর্বাবস্থা রাহবর বানাই, আল্লাহর কসম, কোরআন দিয়া যখন রাষ্ট্র পরিচালনা হবে, কোরআন দিয়া যখন সামাজিক ব্যবস্থা পরিচালনা হবে, কোরআন দিয়া যখন ঘর পরিচালনা হবে, আল্লাহর কসম ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বুঝলে বলুন ঠিক না? কোরআন দিয়ে যদি কোরআনকে রাহবর বানায় চলা হয়, কিন্তু আমরা খবাল ফুড়া, আমরা এমন খবাল ফুড়া, আমরা পশ্চিমা বিশ্ব থেকে ওই লাল চামড়া কুকুরদের কাছ থেকে আমরা আইন কিনে নিয়ে আসি, আইন নিয়ে আমাদের সমাজে প্রতিষ্ঠা করে, অথচ আইনের কাঠুরি আমাদের মাথায়, আমাদের খবর না। বুঝলে বলুন ঠিক না? বেটা ভিক্ষা করে খাবার মাথাত লইয়া, তানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, মাথার মধ্যে খাবারের টুকরি বলা, কিন্তু ভিক্ষা করে। আল্লাহর ওয়াস্তে দেন, ইজ্ঞা হয়, বাবারে তোরে কোথ থেকে দিব, তোর মাথায় যে তো খাবার, ইন্না লিল্লাহ, খবরই নেই। এটা বলিলেছি আমাদের অবস্থা এমন। আল্লাহ অথচ কোরআন দিয়েছেন, আল্লাহ আমাদের সর্ব অবস্থায়, সর্বব্যবস্থায়, সর্বদিক দিয়া পরিচালনার জন্য, দুনিয়ার শান্তিময় জীবন গঠনের জন্য জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ কোরআন নাযিল করেছে। ঠিক না বেঠিক? আল্লাহ মক্কার মুশরিকরা রাসূল দুনিয়ায় যাওয়ার আগে এদের অবস্থা ছিল এমন, নারী দর্শন করত, ফালাক্রমে দর্শন করে উটের লেজের সাথে বেঁধে দিত, উটকে ডাকাইয়া দিত। তখন নারী বলতো, বাঁচাও বাঁচাও। তারা তখন কইতো, নারী তোমাকে বুক করলাম, আর তুমি নারী কেমনে মরো তাও আবার দেখলাম। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের বিচার ব্যবস্থা এমন ছিল, একজন গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে যায়, তো আর দুই ছেলে বইয়া পরামর্শ করে, এই মেয়ের পেটের মধ্যে মনে হয় ছেলে, একটা হয় না 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 ছেলে না মেয়ে, তো একটা হয় না ছেলে, এই লইয়া তাদের মধ্যে তর্ক শুরু হয়েছে। তখন তারা চিন্তা করে লাভ নাই, আমরা মুরব্বী চাচা আইতেছেন, যাও তার কাছ থেকে বিচার করি, এটা সমাধান লই। তো মুরব্বী চাচার কাছে গেছে, গিয়া কয়, চাচা আমি কই মহিলার পেটে ছেলে, হে মানে না, হে কয় না না এটা মেয়ে, হে মানে না। তখন মুরব্বী সমাধান দেয়, কেমন ব্যবস্থা ছিল, সমাধান দেয়, হয়তো তর্ক করে লাভ কি, পেট খাটে দেখিলে তো ভালো হয়। কেমন ব্যবস্থা, জীবন ব্যবস্থা ছিল তাদের, এমন অবস্থা ছিল। আইয়ামে জাহিলিয়াতের যুগ এমন ছিল, মরণের সময় ওসিয়ত করে, ওই যে আমরা পাশের বাড়ির আব্দুল্লাহ, এর সাথে তো মুরগির বাচ্চা লইয়া যুদ্ধ বংশ ফরাইয়া চলতেছে, তখন আমি যে মারা যাই, এরে তো ফিরতে পারলাম না, হত্যা করতে পারলাম না, আমি তো এখন মারা যাইব, এক কাজ করে তোমাদেরকে ওসিয়ত করি, এরে মারিয়া এর মাথার কুলি দিয়া মদ পান করবা, এটাই আমার ওসিয়ত। চিন্তা করছেন কেমন বর্বর জাতি ছিল, কিন্তু ওই জাতির সামনে যখন কোরআন তুলে ধরা হলো, ওই জাতি যখন কোরআন গ্রহণ করলো, তখন এমন একটা সোনালী যুগ পয়দা হলো, এমন সোনালী যুগ পয়দা হলো, স্কোয়ার কয়েক মাইল মানব শূন্য এলাকা, এক প্রান্ত দিয়ে একজন মহিলা আসতেছে, আরেক প্রান্ত দিয়ে একজন পুরুষ যাচ্ছে, তখন মহিলা তরতর করে কাঁপে, আহারে আমি বের হইলে এই মহিলা, এই যুবক তো মক্কার যুবকদের চরিত্র হলো নারী দর্শন করা, নারীর ইজ্জত লুণ্ঠন করা, নারীর মাল সম্পদ নিয়ে যাওয়া, এখন তো আমার অলঙ্কারাদি ছিনিয়ে নিবে, আমার ইজ্জত নষ্ট করে ফেলবে, আহা কেন বের হইলাম, তরতর করে কাঁপতেছে। কিন্তু ছেলেটা যখন কাছে গিয়া হয়, মা আপনি কি রাস্তা হারাইছেন, আমাকে বলুন, আপনাকে আমি গন্তব্য জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দিই। মহিলা আশ্চর্য হয়ে গেছে, রে বাবা, মা যখন বলে চুপ, তখন আমার ইজ্জতে হামলা করবে না, আমার বিশ্বাস, কিন্তু আগে বলো তুমি মক্কা না মদিনার? মক্কা মদিনার ছেলেদের তো চরিত্র এত ভালো না, এদের কাজ হলো নারী দর্শন করা, এদের কাজ হলো নারীর ইজ্জত লুণ্ঠন করা, এদের সামনে
নারীর ইজ্জত সংরক্ষণ হয় না, তাহলে কে তুমি এত সুন্দর ব্যবহার দেখালা? এমনি যুবক ডাক দিয়ে বলে, বাপ আমিও মক্কার যুবক গো মা, কিন্তু ওই 2 হাত দিয়া কত নারী দর্শন করেছি গো মা, কত নারীর ইজ্জতে হামলা করেছি, কিন্তু ওই হাতের মধ্যে আল্লাহ নবী কোরআন তুলে ধরেছে, কোরআন দিয়েছে, আমাদের হাতের উপর দিয়েছে, ওই কোরআনকে জীবনের রাহবর বানায় জীবন চালাই। আজ থেকে যে হাত দিয়া নারী দর্শন করেছি, ওই হাতগুলাকে নারীর খেদমতের জন্য বিলীন করে দিয়েছি। মহিলাটা জীবনে বাবারা এমন কোরআন আমিও গ্রহণ করতে চাই, চলো আমাকে নিয়ে চলো। আল্লাহু আকবার। উনি যখন লইয়া রওনা দিলেন, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো আমাকে কিছু কোরআন তিলাওয়াত করে শোনান, কোরআন শোনান, কোরআন শোনান। আল্লাহ রাসূল তখন তিলাওয়াত করেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد। আল্লাহ নবী যখন কোরআন তিলাওয়াত করলেন, মহিলা তখন হুজুর আর লাগবে না, আপনি যে আল্লাহর পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই, আর এটা যে আল্লাহর কালাম গো এতে কোনো সন্দেহ নাই, এটা মানুষের বানানো হতে পারে না। হাত বাড়ায় দেন, আল্লাহর নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাইরে আমার জন্য আসুন, আমরা যারা এখনো আছি, এখনো দুনিয়াতে আছে, কোরআনের খেদমত করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? শ্রম দেয়া হোক, বুদ্ধি দেয়া হোক, টাকা পয়সা দেয়া হোক, সর্ব অবস্থায় দেয়া হোক, আর না হয় হুসনে সুলুক দেয়া হোক, নেক নজরের মাধ্যমে হোক, আমার সন্তানের মাধ্যমে হোক, আমি কোরআনের খাদিম হতে চাই। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যেমন ঘোষণা দিবা, ইকরা লিসাহিবিল কুরআন, ও কোরআনের সাহেবরা পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। লিসাহিবিল কোরআন বলেন, লিহাফিজিল কোরআন বলছেন না। লিসাহিবিল কোরআন কেন বললেন? বলে যারা কোরআনকে ভালোবাসে তারাও সাহেবে কোরআন, যারা এক বস্তা চাউল দিয়ে সাহায্য করলো তারাও সাহেবে কোরআন, যারা একটা মুরগি দিয়ে সাহায্য করেছে তারাও সাহেবে কোরআন, যারা খদু দিয়ে সাহায্য করেছে, যারা উরিলাও খদু দিয়েছে, যারা এমনকি যারা সন্তানকে পড়াইছে তারাও সাহেবে কোরআন। এমনকি আল্লাহ নবী বলেন, তুমি হয়তো কোরআন পড়নেওয়ালা হও, আর না হয় কোরআন পড়নেওয়ালার বাবা হও, আর না হয় কোরআন পড়নেওয়ালার দাদা হও, আর না হয় কোরআন পড়নেওয়ালার নানা হও, আর না হয় কোরআন পড়নেওয়ালাদের